ওলামা হযরত যারা আছেন আমি বাস্তবতার সঙ্গে বলতে পারি সমস্ত ওলামারা শতকরায় 99 জন আলেম ইমাম সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকীর আন্দোলনকে তারা সাপোর্ট করে, কিন্তু কিসের ভয়ে তারা আসতে পারে না আমি জানি না। সামান্য বাংলার মাটিতে গ্রামে মেম্বার নেতার ভয়ে যদি আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে ভয় লাগে, তাহলে তোমার আন্দোলন মিথ্যা আন্দোলন, তোমার আন্দোলন সত্য নয়। ঠিক না বেঠিক জোরে বলো। তুমি গ্রামের একটা মেম্বারকে উপেক্ষা করে আসতে পারলে না, তুমি মোদিকে ফেলবে। তোমার এই ভাঁওতাবাজি গল্প রেখে দাও। মোদি তো অনেক দূরে, কেন্দ্রে আকাবের বিরোধিতা করি, সুতরাং রাজ্য সরকারের বিরোধিতা প্রমাণ করে আমরা একত্রিত হয়ে আন্দোলন করব। তাহলে আপনার কেন ভয় হবে? আপনার নেতা কেন মানা করবে? আপনার দেশের কোন নাগরিক কেন আপনাকে বাধাপ্রাপ্ত করবে? পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে যদি আপনার ভয় হয়, আমি আমারুল্লাহ বলছি আপনার আন্দোলন সঠিক আন্দোলন নয়। মনে রাখবেন, মনে রাখবেন, আন্দোলন সফল করতে গেলে সংঘবদ্ধতা দরকার আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকার আহ্বান করছি এই জন্য যে যিনি এক ডাক দিলে 20 থেকে 50 লক্ষ যুবক কলিকাতার মাটিতে হাজির হতে পারে একদিনের ভিতরে। ঠিক না বেটি? ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর উপবিষ্ট আছেন। আজকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে যে সমস্ত ভাইরা আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা মাঠে আছেন না চলে গেছেন? কারা কারা আছেন দুহাত করে উঁচু করে দেখান তো দেখি। না, এক হাত উঁচু করলে হবে না, দুহাত উঁচু করেন। যারা দুহাত উঁচু করলো চেয়ারগুলো গেল কোথায়? চেয়ার কি মাথায় থাকে না নিচে থাকে? আপনারা আন্দোলন করবেন, কারা কারা আন্দোলনে শামিল হবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, চেয়ারগুলো মাথা থেকে নিচে নামিয়ে দাও। আমি দুই একটা কথাই শুধু বলবো। ভোরের কোকিলের মতো ডাক দিলে আন্দোলনের সফলতা আসবে না। কুহু কুহু করে ডাক দিলেই আন্দোলন সফল হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা ইতিপূর্বে আন্দোলন দেখেছি, ইতিহাস পড়ে। রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ওয়াকফ আইন বাতিল করতে গেলে প্রথমত আমাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হতে পারে। আজকে আজান হচ্ছে, শুনে রাখেন, কথা আমার কম, 1-2 মিনিট। আমি আপনাদেরকে বলতে চাইছি, ভোরের কোকিল হয়ে কুহু কুহু করে ডাকলে ময়দানে সফলতা আসবে না। সফলতা আনতে গেলে বাধা আসবে। সেই বাধাকে উপেক্ষা করতে গেলে কখনো রক্ত ঝরবে, কখনো জীবন দিতে হতে পারে। সেজন্য আজকে শপথ নেব আমরা এই আন্দোলন কিসের আন্দোলন? আমরা এই আন্দোলন কোরআন বাঁচানোর আন্দোলন। ওয়াকফ আইনকে বাস্তবায়ন করতে পারলে মুসলমান ইসলামকে মিটিয়ে দেবে। মুসলমান ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্তে যে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে, এই আইনের বিরুদ্ধে যদি জীবন দিতে হয় আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো কি পারবো না? চিৎকার আওয়াজে বলে। মনে রাখেন, যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন, এটাই যদি সত্য হয়, তাহলে একটা কথা বলি, পীরজাদা আব্বাস সিদ্দিকী দীর্ঘ 7 থেকে 8 বছর ওয়াকফের আন্দোলন চালিয়ে আসছে। বাংলার কোন সংগঠন এই আন্দোলন করেনি। এই আন্দোলন যখন কেন্দ্রীয় সরকার বিল পাস করেছে, আমরা দেখেছি ভোরের রাতের মতো কিছু বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা আন্দোলনের ডাক দিয়েছে বটে, কিন্তু আজকে বর্ষার দিনে তাদের খবর পাওয়া যায় না। তাদের আন্দোলন যদি ব্রিগেডটাই আন্দোলন হয়, এই আন্দোলন মিথ্যা আন্দোলন। আন্দোলন যদি কোনো
শেষ হয়। এই আন্দোলন সফল আন্দোলন নয়, আন্দোলন হতে হবে মাঠে ময়দানে, রাস্তা ঘাটে বাজারে, আন্দোলন হতে হবে গ্রামে গ্রামে। আজকে বিভিন্ন ইমাম সাহেব যারা আছেন, ওলামা হযরত যারা আছেন, আমি বাস্তবতার সঙ্গে বলতে পারি সমস্ত ওলামারা শতকরায় 99 জন আলেম ইমাম সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকীর আন্দোলনকে তারা সাপোর্ট করে। কিন্তু কিসের ভয়ে তারা আসতে পারে না আমি জানি না। সামান্য বাংলার মাটিতে গ্রামে মেম্বার নেতার ভয়ে যদি আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে ভয় লাগে, তাহলে তোমার আন্দোলন মিথ্যা আন্দোলন, তোমার আন্দোলন সত্য নয়। ঠিক না বেঠিক? জোরে বলো। তুমি গ্রামের একটা মেম্বারকে উপেক্ষা করে আসতে পারলে না, তুমি মোদিকে ফেলবে। তোমার এই ভাঁওতাবাজি গল্প রেখে দাও। মোদি তো অনেক দূরে কেন্দ্রে আছে, মোদি অনেক দূরে দিল্লি আছে। এই মাটিতে আমাদের সরকার বলেছে, আমাদের রাজ্য সরকার বলেছেন যে আমি ওয়াকফের বিরোধিতা করি, সুতরাং রাজ্য সরকারের বিরোধিতা প্রমাণ করে আমরা একত্রিত হয়ে আন্দোলন করব। তাহলে আপনার কেন ভয় হবে? আপনার নেতা কেন মানা করবে? আপনার দেশের কোন নাগরিক কেন আপনাকে বাধাপ্রাপ্ত করবে? পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে যদি আপনার ভয় হয়, আমি আমারুল্লাহ বলছি আপনার আন্দোলন সঠিক আন্দোলন নয়। মনে রাখবেন, মনে রাখবেন, আন্দোলন সফল করতে গেলে সংঘবদ্ধতা দরকার আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকার আহ্বান করছি এই জন্য যে যিনি এক ডাক দিলে 20 থেকে 50 লক্ষ যুবক কলিকাতার মাটিতে হাজির হতে পারে একদিনের ভিতরে। ঠিক না বেটি? আপনি আপনার সংগঠন করুন, আপনি আপনার দল করুন, আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, আইএসএফ করুন, টিএমসি করুন, আপনি অন্য কোন অরাজনৈতিক সংগঠন করুন, কিন্তু ইসলাম আর মুসলমানকে বাঁচানোর জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকীর ডাকে আসলে আমরা এই কালো মেঘ তার ছাতা মনে করে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ এই বাংলা ভারতের পথ দেখাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই আশা করতে পারি কি পারি না? জোরে বলে। সুতরাং ভয়কে উপেক্ষা করে সকলে আগিয়ে আসুন, ভয়কে উপেক্ষা করে আগিয়ে আসুন। আমরা আমাদের ঈমান ইসলাম বাঁচানোর লড়াইতে নেমেছি। এখানে মানুষের ভয় করার কোনো বিষয় নয়। খুব বড় জোর জীবন নিয়ে নিতে পারে, এর থেকে আর বড় কিছু নিতে পারবে না। সেজন্যই আমি এতটুকু আহ্বান রেখে সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। ভাইজান বসে আছেন, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমরা এই আন্দোলনের সঙ্গে সর্বদা থাকব, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কথা শেষ করছি। আমি আলহামদুলিল্লাহ।